দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুনরায় সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। আজ দুপুর প্রায় 12টা নাগাদ 22 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হয় একাধিক সরকারি ত্রাণ সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, গ্রিন নেট, ওলচারা সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে না দিয়ে তা পার্টি অফিসের মজুত করে রাখা হয়েছিল আত্মসাতের উদ্দেশ্যে। এদিকে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে পার্টি অফিসে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে সাগর পঞ্চায়েত সমিতির সদস্য বুদ্ধদেব গাওনিয়া তিনি জানান, এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। তৃণমূল কংগ্রেস দলকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এই ঘটনাকে সামনে আনা হচ্ছে। নির্বাচন বিধি জারি হওয়ার কয়েকদিন আগে এই ত্রাণ সামগ্রী আমাদের কাছে এসে পৌঁছায়, কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলার কারণে সেগুলো বিতরণ করা সম্ভব হয়নি। পরে বিষয়টি বিডিও অফিসকেও জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাগর 132 বিধানসভার অন্তর্গত 22 নম্বর বুথের যে মানুষজন আছে তথা টোটাল পশ্চিমবঙ্গবাসী সবাই আপনারা দেখুন এখানে কি চলছে, এখানে কিভাবে এরা আমাদের গরিব মানুষকে এরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। দিনের পর দিন এরা এইভাবে আমাদেরকে শোষণ করেছে। গরিব মানুষেরা আজকে শোষণের শিকার, বঞ্চনার শিকার। আপনারা সবাই পশ্চিমবঙ্গবাসী, আপনারা সবাই দেখুন। আমার নাম রাজর্ষি জ্যোতি মণ্ডল, আমি এই বুথেরই ভোটার। এসআইআরের কাজ চলাকালীন আমাদের এই ত্রাণটা চলে আসে। ত্রাণ যখন আসে তার 4-5 দিনের পরেই ভোটের দিন ঘোষণা হয়। ভোটের দিন ঘোষণা হওয়ার জন্য আমরা নির্বাচন বিধি লাগু হওয়ার জন্য আমরা ত্রাণ দিতে পারিনি। আমরা জানি নির্বাচনের পরেই আমরা যেহেতু পঞ্চায়েত মেম্বার আছি, পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, আমরা জানি যে নির্বাচনের রেজাল্টের পরেই আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা মালটা ডিস্ট্রিবিউশন করব। কিন্তু না, ওরা রাতারাতি বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের সম্মানহানি করার স্বার্থে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার স্বার্থে, মানুষের কাছে আমাদের ইমেজ নষ্ট করার স্বার্থে ওরা একটা চক্রান্ত করে। আমি জানতে পেরে আমাদের সন্দীপ পাত্র, আমাদের জেলা পরিষদের সদস্য, ওনাকে দিয়ে আমি বিডিও অফিসে বিষয়টা নক করি যে যেহেতু সরকারি মাল আমরা যেহেতু দিতে পারছি না, বিরোধীদের চাপে সাঁড়াশি আক্রমণ ওরা করছে, তাহলে বিডিও সাহেবের কাছে ইনফর্ম করে সঠিক জায়গায় সরকারি মালটা চলে যাক, বিডিও সাহেব ওটাকে ডিস্ট্রিবিউশন করবে। এবং পরবর্তী সময় থানাতেও আমাদের সাগর থানার আধিকারিক মহাশয়কে বিষয়টা জানাই। সেই হিসেবে আজকের মালটা ওনারা আনতে এসেছিলো। ওরা কিন্তু জানতে পেরেছে যে বিডিও সাহেবের স্টাফ আসবে এবং পুলিশ অফিসাররা আসবে, মালটা এখান থেকে নিয়ে যাবে। এই জন্য ওরা ষড়যন্ত্র করে কিছু মানুষকে ভুল বুঝিয়ে এখানে জড়ো করে আমাদের বিরুদ্ধে মানুষকে খেপানোর জন্য এখানে উৎসাহিত করেছি। আমার নাম বুদ্ধদেব গাওনিয়া, আমি সাগর পঞ্চায়েত সমিতির সদস্য।